হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলের সবাইকে স্বাগতম। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা থেকে না, এখন রাত 8টা বাজে, 8টা থেকে 8:30 বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এবার গাছানো হয়েছে প্রায়। এইবার বেরোবো হোলি খেলায়, মানে আজকে বসন্ত উৎসব, তো বসন্ত উৎসবে যাব। তো চলে এসেছি কিন্তু আমরা বসন্ত উৎসব দেখতে। দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে। এটা আমাদের বসিরহাট প্রান্তিকের ময়দানে। তো কলেজের ছেলে মেয়েরাও আসে। তো এখানটায় কিন্তু ভীষণ জোর, মানে প্রতিটা অনুষ্ঠানে এখানটায় ভীষণ জোর হয়। আর বসিরহাটের মধ্যে সব থেকে ফার্স্ট, মানে দুর্গা পুজোও কিন্তু ফার্স্ট প্রাইজ আনে কিন্তু এই যে আমাদের বসিরহাট প্রান্তিক। আর আমরা সবাই মিলে এসেছি, সেটা তো দেখতেই পাচ্ছ। আর প্রচুর আনন্দ করব, তাই কি এখন লোকজন ঠেলে ঠেলে ভেতরের দিকে যেতে হবে, এত লোকের চাপ। মানে এখন কিন্তু 9টা থেকে 10টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। 10টা, 10:30 বেজে গেছে, তাও এখনও কত লোক। আর যেহেতু এখন গরম, তো ওই জন্য কিন্তু লোকের চাপটা বেশি আছে। এবার এসে কিন্তু এখানটায় ফার্স্টেই আমার মেয়ের বান্ধবীর সাথে মেয়ের দেখা হয়ে গেল। তো ও কিন্তু ওকে হোলি, মানে আবির মাখিয়ে দিচ্ছে। তো কাদের এলাকায় কিংবা কাদের দেশে, কাদের জেলায় কেমনভাবে বসন্ত উৎসব হয়, তো সেটা সবাই জানিও। আমাদের এলাকায় কিংবা আমাদের দেশে এইভাবেই কিন্তু বসন্ত উৎসব অনুষ্ঠানটা আরম্ভ হচ্ছে সন্ধ্যে 6টা থেকে। সন্ধ্যে 6টা থেকে আরম্ভ হচ্ছে, রাত 12টা পর্যন্ত তো হবেই। তো এখনও দেখো, মানে 11:30, 12টা বাজতে যায়। তো কত লোকের চাপ, প্রচুর লোক। আর সুন্দর সুন্দর গানও হচ্ছে, দারুণ সুন্দর। আর যেখানটায় বসন্ত উৎসবে রাধাকৃষ্ণ, মানে যেখানটায় পুরো প্যান্ডেলটা করেছে, সেই পর্যন্ত গিয়ে পৌঁছতে পারিনি, কারণ এত লোকের চাপ, ঠেলাঠেলি করে হচ্ছিল না। যার জন্যে এইভাবেই কিন্তু দূর থেকে আমরা ফাংশানটা দেখছি। অনেকটা দূরে রয়েছি, কাছের কাছে কখন যাব জানি না। লোক যত কমবে, তারপরে কিন্তু যত রাত বাড়ছে দেখছি লোক বাড়তেই আছে, লোক কমছে না। তো মেয়ের রং মাখা হয়ে গেছিলো, আবির মেখেছিল, আমি মাখিনি এখনও আবির। তো আমরাও এবার মাখবো। তো এবার কিন্তু আমরা একটু আবির মাখছি। আর এখানটা আজকে সবাই আবির মাখছে। তো এখানটায় কিন্তু আমার যা আমাকে আবির মাখিয়ে দিচ্ছে। তো তারপরে আমি যাকে মাখিয়ে দেবো, ভাগনা রয়েছে, দেওর রয়েছে, সবাই আছে। তো এই যে সবাই সবার মুখে কিন্তু আবির মাখাচ্ছি। আর এইভাবে কিন্তু এখানটা সবাই, মানে চেনা অচেনা কোনো মানুষ লাগে না। মানে আমাদেরকেও অনেকে আবির মাখিয়েছে, তারা চেনা অচেনা কিছুই না। অচেনা মানুষকেও আমরা লাগিয়েছি, আমাদেরও অচেনা মানুষ আবির মাখিয়েছে। তো এইটাই কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার। আমাদের দাদাভাই কি করেছে, ও আবির মাখবে না বলে আগে ভাগে ও ওইদিকে বেরিয়ে পড়েছে আমাদের নামিয়ে দিয়ে। তো ভাবলাম যে কার সাথে আজকে আবির খেলাটা করবো, ওই জন্য দেওরের সাথেই করে নিলাম। আমি আর যা দুজনা মিলেই কিন্তু দেওরের মুখে মাখালাম। এদিকে সবাই সবার মুখে আবির লাগাবো, তারপরে নাচ গান সমস্ত কিছু হবে। তো যাই হোক, নাচ গানও করতে হবে। তারপরে এদিকটা ভেতর দিকেও দেখো, মানে খুব সুন্দর করে এখানটা গেটটা সাজিয়েছে। আর এখন মানে অনুষ্ঠান বাড়ি, মানে কিন্তু যে কোনো অনুষ্ঠান মানে গেটটা দারুণ সুন্দর করে, খুব ভালো লাগে। আর সেখানটায় ছবি তোলার জন্য সবাই ব্যস্ত, আমরা একটুও ছবি তুলতে পারিনি। তারপরে কিন্তু এই দেখো আমাদের পুচকু আমাকে আবির মাখাচ্ছে কেমনভাবে। তো সবুজ কালার, বাসন্তী কালার, মানে আবিরগুলো কিন্তু বাড়ি থেকে কিনে নিয়ে যেতে হয়েছে। ওখানেও ছিল, কিন্তু ওই পর্যন্ত বললাম না, আমরা পৌঁছাতে পারিনি। আমরা অনেকটা দূরে, অতটা দূরে যেতে পারবো না, ঠেলাঠেলি করতে হবে। তারপরে আমার মেয়ের বান্ধবীর মাও এসেছিলো, তো তাকেও একটু আবির মাখিয়ে দিলাম। আর আমার মুখটা দেখো পুরো ভূত হয়ে গেছে, যে যেভাবে পেরেছে আমরা পুরো মাখিয়ে দিয়েছে, জায়গা নেই আর আবির মাখার। তো ভালোই লাগছে। আর হোলির দিন আর হোলি খেলবো না, আবির মেখে নিচ্ছি বলে। আর সবাই দেখো কত সুন্দর নাচছে, আমরাও একটু নাচ গান করবো, সমস্ত কিছু খুব খুব সুন্দরভাবে আনন্দ হবে, নাচা গানা হবে, সমস্ত কিছু মিলেমিশে। আর কত লোক দেখো, আর মাঠটা কিন্তু ভীষণ বড়, একদম এত বড় মাঠ। তো যেহেতু অনেক লোকের আয়োজন হলেও, মানে এখানটায় অনেক লোক উপস্থিত থাকলেও কোনো সমস্যা হয় না। তো আমরা আমাদের দিকে একটু ফিরিয়ে দেখাচ্ছি, রং টং মেখে একদম মুখে লাইটিং। আর আজকে অনেকে যারা আমাদের কম বেশি ভিডিও দেখে, তাদের সঙ্গেও দেখা হচ্ছে। অনেক ইউটিউবাররাও এসেছিলো, সমস্ত ইউটিউবারদেরকে দেখাতে পারিনি, কারণ এখানটায় নাচ হচ্ছে, যে কারণে এসেছি সেটাই আগে। আর ইউটিউবারদের কি দেখাবো, তারাও তো ভিডিও করায় ব্যস্ত ছিল, বড় বড় ইউটিউবাররা এসেছিলো, তো তারাও ভিডিও করায় ব্যস্ত, ওই জন্য কিন্তু আজকে দেখাতে পারিনি। সব মানে কিন্তু শান্তিনিকেতন কিংবা শুনেছি কি বলে ওটা, ঘোষপাড়া। তো এই দুই জায়গায় শুনেছি ভীষণ জোর হয়, কিন্তু বসন্ত উৎসব
ভীষণ শান্তিনিকেতনে একটা অন্যরকম মানে অনুষ্ঠান হয়, মায়াপুরে হয়, তারপরে নবদ্বীপ, বৃন্দাবন। তার দেখো সবাই সেজে গুজে এসে সবাই একটু নাচ গান করছে, আমরাও একটু এবার নাচ গান করবো। তো মেয়ে নাচ গান করতে চলে গেল, মেয়েও নাচবে। তো সবাই মিলে নাচা গানা হবে, তারপরে কিন্তু কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে কিন্তু বাড়ি আসা হবে। আর প্রতি বছর এখানটায় খাওয়ার আয়োজন করে, মানে যতই লোক আসুক কফি, ফুচকা কিংবা আইসক্রিম এইসব কিছু আয়োজন হয়। এবছর আর করিনি, মানে সামনের বছর প্রচুর মারপিট হয়েছে, খাবার দাবার নিয়ে কেউ খায় তো না, সবাই ছোড়াছুড়ি করে, ওই জন্য এবছর ওইসব আয়োজন হয়নি, খালি গান হয়েছে। আর আবির ছিল, যে যত পেরেছে আবির নিয়ে মাখো। তো প্রথমে একজন সিঙ্গার উঠেছিল, তো গান করছিল। তো এতটা দূরে রয়েছে, আমি ভালো করে জুম করে আনছি, তবুও যেন কাছে আনতে পারছি না, অনেকটা দূরে একদম। আর রাতের বেলায় তো অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্য লাইটিংয়ের আলোয় কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর সবাই দেখো কত সুন্দর সেজে এসেছে, বেশিরভাগ সব হলুদ শাড়ি পরেছে, আর দারুণ সুন্দর লাগছে। মাথায় গাঁদা ফুল, পলাশ ফুল, নানান রকম ফুল দিয়েছে, খুব ভালো লাগছে। আর প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে এখানটায়, মানে সবাই নাচছে, যে যেমন পারে সেভাবেই নাচছে, ভীষণ আনন্দ। তারপরে দেখতে পাচ্ছ আমাদের মানে আমার মেয়ের বান্ধবীর মা, ওর হচ্ছে বোনকে নিয়ে একটু নাচ করছে এখানটায়। তো যাই হোক, মেয়েও নাচবে, সবাই নাচবে এখানটা, সবাই নাচবে, আমিও নাচবো না এমন কোনো কথা না, যেমন পারি এখানটা আনন্দ করতে এসেছি, নাচবো। কিন্তু এত লোক, মানে পা হাত পা ঠিক জায়গায় রাখতে পারছি না, এরকম অবস্থা হচ্ছে, ভিড় এত, ঠেলাঠেলি হচ্ছে। তো তারপরে দেখো সবাই কিন্তু একটু হাত পা তুলে নাচানাচি সমস্ত কিছু চলছে। তো অনেকক্ষণ ধরে কিন্তু এখানটায় খুব ভালোভাবে আনন্দ হয়েছে, তো ভীষণ আনন্দদায়ক, খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল, গানগুলো তোমাদেরকে শোনাতে পারতাম, কিন্তু শোনালে তো জানো তো তোমরা যে চ্যানেলে কী সমস্যা হয়, যার জন্য কিন্তু এখানটায় গানগুলো আমি দিতে পারছি না। তো যার জন্যে আমাকে মুখে সবটা ভয়েস দিতে হচ্ছে, এইভাবে মুখে ভয়েস দিয়েই শুরু করতে হচ্ছে। তাই দেখো আমাদের জান আছে, কিন্তু দেওর ছেলে ধরে রেখেছে, ওই জন্য দেওর আসতে পারিনি। দেওরকে বললাম যে আসতে, তো আসেনি, ও ছেলে ধরে রেখেছে। আর তোমাদের দাদাভাইয়ের বেপাত্তা হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, কখন খুঁজে পাবো জানি না, যখন খুঁজে পাবো তখন হচ্ছে আসবে না আসবে, বাড়ি যাওয়ার সময় খুঁজে পেলেই হয়ে গেল। তো দেখো সবার হাত পা উঠছে, সবাইকে ফুল ভালোভাবে দেখাতে পারছি না, সবার মুখগুলোও ভালোভাবে দেখাতে পারছি না। আর এখানটায় আমার ভাগনা ফোন ধরেছিল। তো তারপরে এই যে দেখো আমরা নাচ করছি, আনন্দ করছি। আর এনাকে নেবো না, ইনি তো এমনি আমাদের ভিডিওর মধ্যে আসার জন্য সবসময় পাগল, তো এনাকেও একটু নাচ গান করার জন্য নিয়ে নিলাম। এখন কিন্তু মুড অফ আছে, ঘুম এসছে, ওই জন্য মুড অফ আছে, ভালো লাগছে না নাচ গান করতে, ঘুম পেয়েছে, ওই জন্যে রাত হয়ে গিয়েছে। আর দুপুরবেলা তো কখনো ঘুমোয় না, সব সময় এদিক ওদিক দৌড়ি। আর যদি মাঝে মধ্যে হয়তো দুপুরবেলায় ঘুমোয়। আর খুব সুন্দর করে স্টেজে দেখো দুজনা নাচ করছে, এগুলো হচ্ছে কলেজের মেয়েরা, যে যখন পেরেছে নাচ করছে। তো অনেক সিঙ্গার এসেছিল, আমরা কিন্তু শেষ পর্যন্ত দুজনেরই হচ্ছে দুজন গায়কের গান শুনেছি, আমরা সবারটা শুনতে পারিনি। এই যে একজন উঠে রয়েছে, ইনি হচ্ছে নামো ভাব হয়ে গেছে, মানে নেমে যাবে এবার স্টেজ থেকে। আর সবাইকে হ্যাপি হোলির শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ভিডিওটাও দিতে দেরি হয়ে যাচ্ছে, হোলি চলে গেছে কিন্তু ভিডিও দিতে পারছি না, ভিডিও এডিট করতে পারছি না, মানে ভিডিওগুলো এডিট করতে পারছি না, শরীর একদম যাচ্ছে না, যার জন্যে ডেলি ব্লগ তো ছেড়ে দিয়েছি, তাও অনেক দিন বাদে কিছু ভিডিও তোমাদের কাছে দেওয়ার ইচ্ছা হয়, কিন্তু এই যে এডিট করতে সময় লাগে, পুরো ফোন জাম হয়ে রয়েছে, কবে কি হবে বুঝতে পারছি না, মানে ভিডিওগুলো কবে এডিট করবো সেটাও বুঝতে পারছি না। তো আস্তে আস্তে সব দেবো তোমাদের কাছে। তারপরে তো এখন তো অনেক দিনই এইভাবে ভিডিও দেবো, কবে থেকে জানি না, আবার ডেলি ব্লগ করব। তো সবাই দেখো প্রচুর আনন্দ করছে, আর সবার মনের মানুষ আছে, মানে যে যা পেরেছে, যেমন মানে প্রেমিকা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে। তো এতটা, আর এদিকে ড্রোন দিয়ে ভিডিও হচ্ছে, দেখতে পাচ্ছ ড্রোন দিয়ে যারা বড় বড় ইউটিউবার কি ব্লগাররা এসেছে, তারা কিন্তু ড্রোন দিয়ে ভিডিও করছিল, সেটাও দেখাচ্ছি। আর তখন মানে কি বলবো, ড্রোন যখন হচ্ছে তখন কিন্তু সবাই নাচটা আরও বেশি করছে, বেশ ভালোও লাগছিল। আর এই দেখো ফাইনালি কিন্তু রাত শেষ হয়ে গেছে, আমরা বাড়ি চলে যাবো, আর থাকবো না, অনেকটা রাত হয়েছে।
প্রচুর রাত হয়ে যাচ্ছে, তো বাড়ি যাওয়ার জন্য বলছি। তোমাদের দাদাভাইকে খুঁজে পাচ্ছি না বলে, আর এখানটায় ফোন করলে ফোনে কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। ফোনে কথা বলছি, কথা কোনো কিছু শোনা যাচ্ছে না, কারণ গান চলছে তো ওই জন্য কিছু শোনা যাচ্ছে না। তারপরে আমরা যেটা সবাইকে খুঁজি যেভাবে, মানে হোয়াটসঅ্যাপ কল করলাম, তারপরে এই যে উঠেছে। তো এনার নামটা আমি ভুলে গেছি, বলতে পারছি না। এই গায়কটাও খুব সুন্দর সুন্দর গান করছিল, খুব সুন্দর, বেশ মানে মানুষের সঙ্গে যে মিলেমিশে একটা বেশ গান থাকে। অনেক সিঙ্গারদের দেখেছি মনের মধ্যে একটা অহংকার ভাব থাকে, তো এনার সেসব দেখিনি। সবার সঙ্গে কী সুন্দর সেলফি তুলছিল, যে যা কাছে কাছে গিয়েছিল সবাই গিয়ে সেলফি তুলে দিতে বলছে, কিন্তু আমরা তো কাছে যেতে পারছি না, মানে এত লোকের চাপ, অতটা দূরে আমরা যেতে পারছি না, এরকম অবস্থা। আর সব বেশিরভাগ ছেলেদের ভিড়, ছেলে ঠেলাঠেলি করে যাওয়া অসুবিধা অত ছেলেদের মাঝখানে গিয়ে। তো স্টেজের কাছে গিয়ে যদি আমরাও মন চাইতাম তো আমরাও কিন্তু ভিডিও করতে পারতাম, সেলফি তুলতে পারতাম, খুব ভালো লাগতো, কিন্তু অতটা কাছে যেতে পারিনি। দূর থেকে যতটা হয়েছে ততটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করেছি। আর যত রাত বাড়ছে কিছু কিছু মানুষ দেখছি ততই আসছে, মানে বছরের একটাই উৎসব হচ্ছে বসন্ত উৎসব। আর গান আছে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, তারপরে বসন্ত এসে গেছে, এইসবগুলো কিন্তু খুব ভালো লাগে, তো দারুণ সুন্দর। আর এখানটা এখন मैं निकला गडले के ওই গান চলছিল, তো সবাই সেই নাচের গান হচ্ছিল। তারপরে ফাগুনি পূর্ণিমা রাতে, তো গানগুলো আমি সব কিছু তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। তারপরে লাল শাড়ি পরিয়া কন্যা, বেশ সুন্দর সুন্দরই গান হচ্ছিল, দারুণ সুন্দর সুন্দর গান হচ্ছিল। তো যার জন্য আমি এখানটায় গানটা দিতেই পাচ্ছি না, অনেক রকমের গান হয়েছে সুন্দর সুন্দর। আর ফাইনালি আমি কিছুটা ভিডিও লম্বাই করেছিলাম, সেগুলো হয়তো ভুলবশত এডিটের মধ্যে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো তোমরা সব কিছু মানিয়ে নাও বলেই তোমাদের কাছে সমস্ত কিছু। আর আমার মেয়ে দেখো আজকে বাম্পার নাচ শুরু করে দিয়েছে, তো এমনি সময় নাচতে বললে তখন নাচতে চায় না, আর দেখো আজকে নাচ দেখো। আর দেখতেই পাচ্ছ সব ছেলেদের ভিড় কত, তো কাছের কাছে আর কত যাওয়ার ইচ্ছা নেই। প্রচুর আনন্দ উৎসবে, মানে আনন্দর মধ্যে দিনগুলো কাটিয়ে দিলাম আজকে। প্রচুর আনন্দ করেছি বসন্ত উৎসবে, ভীষণ ভালো লেগেছে। তো কে কে এমনভাবে আনন্দ করো, আর কাদের এলাকায় এইভাবে বসন্ত উৎসব হয়, তো আমরা সব মানুষরা সবার এলাকায় গিয়ে এইভাবে বসন্ত উৎসব দেখতে পারি না। তো এখন ইউটিউব বলো, সোশ্যাল মিডিয়ার কারণেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাই, এটাই সবথেকে বেশি আমাদের ভালো লাগে। তো সবার মধ্যেই কিন্তু সব কিছু আনন্দ থাকে, সংসার জীবনে কাজকর্ম, তার সাথে সাথেও কিন্তু ইচ্ছা হয় কিছু আনন্দ করি, সব কিছু কিন্তু আজ যাই বলবো ইউটিউবের জন্য কিন্তু আবার সবাই সেই দিনগুলো ফিরে পেয়েছে, খুব ভালো লাগে। আনন্দ উৎসব হাসি ঠাট্টা সব কিছু মিলিয়ে মিশে কিন্তু সব কিছু আবার খুঁজে পেয়েছে। নাহলে মানুষ যেন জীবন কাটিয়ে ফেলছিল, যখন টিভি ছিল তখন জীবনটা যেন মানুষের একঘেয়ে হয়ে গিয়েছিল, আর তখন যেন মানুষের অবস্থাটাও কেমন একটা ছিল। তো আস্তে আস্তে এখন একদম পরিবর্তন হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে। আর প্রচুর লাইটিং, মুখ টুক একদম কখনো লাল, কখনো নীল, কখনো কালো, কখনো সবুজ রঙের মতন, মানে একদম সাতরঙা আবিরের মতন একদম হয়ে যাচ্ছে মুখ। আর তোমাদের কখনো মন হয় তো এবছর তো আর বসন্ত উৎসবে কেউ বসিরহাট প্রান্তিকে আসতে পারোনি, তো বলবো সামনের বছর পারলে একবারও চলে এসো আমাদের বসিরহাটে। আর বসিরহাটে অনেক জায়গায় হয়, 5 থেকে 6 জায়গায় হয়, তো সব জায়গায় যেতে পারিনি। প্রাণের শহর আছে, টাউন হল আছে বসিরহাটে, রবীন্দ্র ভবন আছে, ঘোষবাড়ি আছে, তো সব জায়গায় যেতে পারিনি। হাসনাবাদেও হয়তো ফাইনালি কিন্তু আমরা এই কাছাকাছি, মানে রাত যেহেতু অনেকটা রাত হয়েছে, আর দূরে গেলে রাত্রে বাড়ি আসতে হবে, ওই জন্য কাছাকাছি যেখানটা হয় সেখানটায় কিন্তু আনন্দটা করলাম। খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লেগেছে, তো খুব সুন্দর লাগছে। এত সুন্দর একটা রাত্রির, মানে সুন্দর একটা গরমে বসন্ত রাত্রির খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম, তো খুব সুন্দর। তারপরে যে বললাম না যে দুঃখের গানটা হচ্ছিল, এখানটায় লাল শাড়ি পরিয়া কন্যা, তো এখানটায় সব ছেলেদের মন ভেঙেছে তো বেশি, ওই জন্য ছেলেরাই কিন্তু একদম চুপচাপভাবে হাত তুলে নাচ শুরু করেছে। তো দেখো এদিকেও সবাই নাচছে, আমরা এবার কিন্তু একটু ফাঁকার দিকে চলে এসেছি।
এখানে খাওয়া হচ্ছিল, এগরোল খেয়েছিল, তারপরে খাওয়া হয়েছিল চপ টপ খাওয়া হয়েছিল। আর লোকের মানে লোকের গরম কিন্তু একটা অন্যরকম গরম, লোকের মধ্যে রয়েছে, প্রচুর গরম লাগছে, এত গরম লাগছে ভালো লাগছে না। তো না পেরে আমরা কি করলাম যে একটু ফাঁকার দিকে চলে আসলাম। তারপরে ফাইনালি দেখো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর থাকবো না, অনেক রাত হয়ে গেছে, এখনও গান শেষ হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।